লোক নিয়োগ রাখতে হবে, দরকার নাই। আমরা ওয়েবসাইট ভিউ বাড়াবো, আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেবো। দেখি আমাদের ওয়েবসাইট আছে কিনা। একটা ওয়েবসাইট আমরা দিয়ে দিই আপাতত কাজ করার জন্য। ধরেন এই যে আমার ওয়েবসাইট কপি করলাম, কপি করে আমরা এই যে ইউর বিজনেস ওয়েবসাইটের জায়গায় আমরা এটাকে পেস্ট করি। ঠিক আছে, দেওয়ার পর কন্টিনিউ। এখন আমাদেরকে গোল পূরণ করতে বলতেছে যে আপনি কি চান। হ্যাঁ, পারচেজ করাইতে চাবো, সাবমিশন ফ্রম ইওর অ্যাডস, ফ্রম সাবমিশন ফ্রম ইওর ওয়েবসাইট, সাইন আপ করাইতে চান, পেজ ভিউ বাড়াতে চান, কোনটা চান বলেন তো দেখি। এখন আমরা যদি পারচেজ করাইতে গেলে তার ক্রেডিট কার্ড লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আমাদের এসএসএল লাগবে, অনেক ঝামেলা, তাই না? কারণ আমাদের কি করতে হবে, এটাকে কি বলতেছে না, পেমেন্ট ট্রানজাকশন করাইতে যা যা লাগে সমস্ত কিছু আমাদের এখানে থাকবে। এবং এটা করতে গেলে আমাদের ওয়েবসাইট লাগবে, অ্যাপ লাগবে এবং কি লাগবে, স্টল লাগবে। এইগুলো ঝামেলাতে আমরা যাব না। ফর্ম সাবমিশন, অর্থাৎ আমরা প্রোডাক্ট সেল করব, ওয়েবসাইট থেকে ভিজিটর নিয়ে আসবো, সেখানে সাইন আপ করাবো, প্রোডাক্ট সেল করাবো। এটার জন্য আমাদের ফর্ম সাবমিশনের কোনো দরকার নেই। ঠিক আছে, এটা আমরা করব না। এটা ফর্ম সাবমিশন দরকার নাই, আমরা সাইন আপও করাবো না। ডিরেক্টলি যাব কোথায়, পেজ ভিউ যাওয়ার পর আমরা যেটা করব, এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করব। এগুলো আমাদের দরকার নাই। ক্যাম্পেইন নাম যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা চলে যাব হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ। ওই সেম প্রসেসগুলো এখন। হ্যাঁ, এখন এদিকে আমরা কি করছি, এখন দেখেন আমি যে সাইটটা দিছি, সাইটটা তার কি করতেছে মোটামুটি সে ধরে নিয়ে আমাকে কি করতেছে, এগুলো কিওয়ার্ড আমাকে সাজেশন করে দিছে যে আপনার সাইট থেকে এই কিওয়ার্ডগুলো বেস্ট আপনার সাইটে অ্যাড করার জন্য। এখানে পরবর্তী দেখেন সিলেক্ট কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাড, সেট বিট, সেট বাজেট, ইন্টারপ্রেট। তো মোটামুটি এগুলা মোটামুটি একটু আগেই আমরা এগুলো সম্পর্কে বুঝছি মোটামুটি। আমরা এখন আমরা চলে যাব হচ্ছে, আমরা এগুলা দিয়ে দিছি যা আছে আমাদের ওয়েবসাইটে। যদি অডিট করার পর আমরা যদি সব কিছু ঠিকঠাক ভাবে বসাইতে পারি, এগুলো আমাদের অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, তারপর আমরা কি করব, যদি জেনারেট করার প্রয়োজন হয় জেনারেট উইথ চ্যাট, দরকার নাই। লোকেশন, যে লোকেশনে আপনারা প্রোডাক্ট সেল করবেন, আমরা যদি ইউএসএ তে এই প্রোডাক্ট এগুলো করি তখন ইউএসএ এখানে কাস্টমার লোকেশন ধরাই দেবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এগুলো আমার দরকার নাই, এগুলো যা আছে তাই থাকবে, আমরা বসাই দেব। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, অডিয়েন্স নেটওয়ার্ক যা আছে তাই থাকবে। নেক্সট এ ক্লিক করব। সিলেক্ট লোকেশন, একটাও কান্ট্রি সিলেক্ট করি নাই। আচ্ছা, ধরলাম বাংলাদেশ। নেক্সট, ও এখানে কিওয়ার্ড দেই না, স্পেস করে দিচ্ছি।
তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল, কোন ইউআরএল আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেবো। এইখানে দেখেন পাশে একটা দেখাচ্ছে অ্যারেস্টার উড, অর্থাৎ এটাকে কি করতে হবে, এক্সিলেন্ট করতে হবে, তাই না? এক্সিলেন্ট করার জন্য আমরা যে যে রিকোয়ারমেন্টগুলো চাই সেই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই এখানে পূরণ করব। তারপর কি বলছে, হেডলাইন একটা দিতে হবে। হেডলাইন আমাদের ওয়েবসাইটে কি চাই, আমাদের হচ্ছে গিগ কার্ড টাইপ, তাই না? তা আমরা এরকম একটা হেডলাইন কপি করে আমাদের ওয়েবসাইটে যেটা আছে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে নিয়েছিলাম সেই হেডলাইনটা এখানে আমি বসাবো। ঠিক আছে, বেশি হয়, এত বেশি হয় কেন? 55 হয়। দিলাম, তাও বেশি। তারপর হচ্ছে আর একটা দেবো, হচ্ছে আরো একটা হেডলাইন দেবো। মোটামুটি এখানে যেটা আছে মোটামুটি চলবে, এক্সক্লুসিভ অফার উইল। তারপর হচ্ছে এদিকে চাইলে আমরা একটা হেডলাইন দিয়ে দিতে পারি, আইডিয়া বেস, অ্যামাজনের গিগ কার্ড। এগুলোতে চাইলে আপনারা অনেকগুলো হেডলাইন দিয়ে দেবেন, বেশি দেওয়ার দরকার হয় না, তারপরও দিয়ে রাখেন ছোট ছোট এগুলো হেডলাইন। চুজ ইউর মেগা রিওয়ার্ড, এটা একটা আমাদের হেডলাইন দিয়ে দেই। দরকার নেই, দিলাম নট ম্যান্ডেটরি। হ্যাঁ, তারপর আছে ডেসক্রিপশন, আমরা একটা এখানে ডেসক্রিপশন দিয়ে দিই, অলরেডি দেয়া আছে। এটা একটা ডেসক্রিপশন দেয়া আছে। এটা কোথা থেকে নিয়েছে বলেন তো দেখি? এগুলা এই যে আমি ওয়েবসাইটে লিংকটা দিছি না, এই ওয়েবসাইট সে গিয়ে রিসার্চ করে এই ওয়েবসাইটটা পরে এখান থেকে টপিকগুলো নিয়ে নিছি। আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। এই একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। ডেসক্রিপশনটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এত বড় হয়ে গেল। দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাইট লিংক। সাইট লিংক এগুলো আমাদের তেমন কিছু লাগবে না, এগুলো আমরা বসাবো না। সাইট লিংক মোটামুটি যখন আমরা বিজ্ঞাপন রান করবো, দেখেন যে স্পন্সর আছে না, এরকম করে আমাদের শো করবে। এখন চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি যে আমরা কি কি ব্যবহার করব। এগুলো হচ্ছে আমাদের হেডলাইন এবং এগুলো হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, সাইট লিংক হচ্ছে এই যে এখানে যা যা বসাবো তাই তাই কিন্তু আমাদের এগুলাতে চলে আসে। তাহলে আমি কি করতে পারি, এখানে দিলাম হচ্ছে ক্লেম নাও একটা দিয়ে দেই। ক্লেম নাও এটা ফোকাস কিওয়ার্ড। মোটামুটি এই যে ক্লেম নাও গুলো কোথায় যাবে, আমার সাইডে চলে যাবে। তারপর দিলাম হচ্ছে গেট রিওয়ার্ড, গেট রিওয়ার্ড দিলাম। তারপর দিলাম হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিলাম। তারপর হচ্ছে ধরেন আমি দিলাম প্রাইভেসি। এগুলা দিলে একটু সুন্দর দেখাবে। হ্যাঁ, ইউআরএল, ফাইনাল ইউআরএল, আমাদের ইউআরএলটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট, এটাকে কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ডেসক্রিপশন, ক্লেম নাও যে বাটন দিছি আমি। তারপরের অংশে আছে সাইড লাইন 2, এই যে সাইড আছে সাইড লিংক 2। সাইড লিংক 2 তে এডিট করি, এখানে দিলাম হচ্ছে আমার অ্যাবাউট আস। ঠিক আছে, এই যে অ্যাবাউট আস শো করতেছে। তারপর হচ্ছে সাইড লিংক 3, এখানে দিলাম হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি ইউআরএলটা দিয়ে দেবেন, অর্থাৎ আমাদের প্রাইভেসি পেজে চলে যাবে। তার এই প্রাইভেসি ইউআরএলটা এখানে বসাই দিবেন। সাইড লিংক 4 দিলাম হচ্ছে ট্রান্স, আর ট্রান্সের ইউআরএলটা এখানে বসে না, বেশি দরকার হয় না, কয়েকটা ইউআরএল দিয়ে দিবেন। এখন যখন কেউ সার্চ করবে গিফট কার্ড রিওয়ার্ড লিখে, তখন কিন্তু আমাদের স্পন্সর হিসেবে এইরকম শো করবে।
আমরা চাইলেই এই যে এর নিচে টপ লিডের নিচে একটা সুন্দর ডেসক্রিপশন দিতে পারি, তো বেশি ভেজাল করার দরকার নাই, একদম ফ্রেশ যেন ভাবে আসে এগুলো আমাদের এখানে সামনে চলে পড়ে। তো আমরা ক্রিয়েটে দিলাম, সবগুলো চাচ্ছে প্রাইভেসি ইউআরএল দিয়ে দিলাম, আমরা ধরে প্রাইভেসি ইউআরএল দিয়ে দিলাম কপি। তবে এগুলা যদি কোনো ধরনের ইয়া থাকে, যেমন আপনি প্রাইভেসি এখানে দিলেন কিন্তু প্রাইভেসির ইউআরএল ক্রিয়েট করেন নাই, তখন কিন্তু ঝামেলা হবে, বুঝছেন? একটা রিজেক্ট করে দেবো, অর্থাৎ কোনো ধরনের ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। তো এটা হচ্ছে আমাদের topleader.com অ্যাবাউট আস, আমি অ্যাবাউট আস লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য। অ্যাবাউট আস, তারপর হচ্ছে topleader প্রাইভেসি, তারপর হচ্ছে টার্মস। যদি না পায় তাহলে কিন্তু ঝামেলা করবে, যে ইউআরএল গুলো পাচ্ছে না তখন কিন্তু ঝামেলা করবে, ঠিক আছে? আমরা দিলাম এটা প্রাইভেসি অ্যাবাউট আস টার্ম, অর্থাৎ এটা হচ্ছে সাইট লিংক, এখানে শো করবে, এইভাবে আমাদের এটা শো করবে topleader.com www.topleader.com এক্সক্লুসিভ অফার টার্মস অ্যাবাউট প্রাইভেসি। এখানে যদি পারেন ক্লিক নাও একটা বাটন দিয়ে দিবেন যাতে সরাসরি আমাদের সাইটে গিয়ে ঢুকতে পারে। তারপর হচ্ছে ডিসপ্লে পাথ বলে পথ। এখানে আপনারা কি দিবেন, এখানে আপনার মেইন ফোকাস যে জিনিসগুলা সেগুলা একটু আগে ইউটিউবে কিন্তু আমরা এরকম দুইটা পদ বসাইছি না? একটা দিলাম আপনি গিফট কার্ড, ঠিক আছে? গিফট কার্ড দিলাম, আর একটা দিলাম হচ্ছে ধরেন এই যে এরকম আসবে topleader.com/gift card, এইরকম আসবে, আমি দিলাম হচ্ছে রিওয়ার্ড, ঠিক আছে? এই যে গিফট কার্ড রিওয়ার্ড এখানে চলে আসে এরকম আসবে না, রুমে নাই। তাহলে মানুষকে ট্রাস্ট করার জন্য মোটামুটি আমরা এরকম দিতে পারি যে এটা topleader.com গিফট কার্ড রিওয়ার্ড এখানে পাওয়া যায়, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যেটা করব পরবর্তী দেওয়া হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানে ক্লিক করলাম, ট্র্যাকিং টেমপ্লেট, ফাইনাল ইউআরএল সার্চ, এগুলো দেওয়ার দরকার, এগুলো আমাদের লাগবে। তারপর চলে যাব হচ্ছে আমরা নেক্সট। এখন কি হচ্ছে, বাজেট স্ট্র্যাটেজি আছে, আমরা অ্যাড তৈরি করছি, এখন বাজেট দিতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের চাই কি, আমরা চাই হচ্ছে কনভারসেশন চাই না কনভারসেশন ভ্যালু চাই না হচ্ছে ক্লিক চাই না ইমপ্রেশন শেয়ার চাই? হ্যাঁ বলেন দেখি আমরা কি চাই? কনভারসেশন হবে এখানে, আমরা চাই ক্লিক। এখন বলছে সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক দিয়ে দিই, ঠিক আছে? যাক এগুলো আমরা ক্লিক দেব না, ঝামেলা করতে পারবে, আমরা চলে যাব হচ্ছে নেক্সট। এখন বাজেট 1079 রিকমেন্ড করতে বলতেছে কত, $899 এত হাই বাজেট, রিকমেন্ড করতেছে এত বাজেট দিতে হবে $899 মাত্র। গুগলের কস্ট অনেক বেশি, আমরা কি করব, একটা কাস্টম বাজেট দেব, আমরা ওদের কথা শুনবো কেন? আমি হচ্ছে আমরা দিব $1, বললাম আমি $100 এর বাজেট দিব, ইয়া আল্লাহ $100, ঠিক আছে? your budget is lower, ঠিক আছে? এই রান্না করে শোনেন, গুগলের বাজেটটা অনেক বেশি হলেও অনেক প্রফিটেবল, এটা ইয়া করার কিছু নেই। হ্যাঁ আচ্ছা, রিকমেন্ড যেহেতু করতেছে আমরা এটাই আপাতত দেই, পরে কি করব নেক্সট, সমস্যা নাই। এর এত বেশি বাজেট লেভেলে যখন আমরা অ্যাড রান করব, কম বাজেটে আরো ভালো অ্যাড রান করা যায় সেটা আমরা দেখব, সমস্যা নাই, টেনশন নেওয়ার কিছু নেই। তারপর আছে অফার কোড, আমাদের কোনো অফার কোড নাই। অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, এগুলো আমরা অর্গানাইজেশন নেম, পুরাতন আমাদের কাছে গিফট কার্ড নামটা আমি দিয়ে দিলাম। পেমেন্ট মেথড এখানে আমরা অ্যাড করব, ঠিক আছে? ট্যাক্স ইনফরমেশন এগুলো এডিট করার দরকার নাই, এগুলো আমরা নো করে দেব, এগুলো যা আছে আমরা নো করে দেব, ঠিক আছে? সাবমিট।
আমরা মনে হয় কার্ড অ্যাড করা ছাড়া আগাইতে পারবো না। ঠিক আছে, তারপর আমরা কি করবো, বাজেটটা দেওয়া হওয়ার পর ইন্টারপেমেন্ট ডিটেইলস করার পর সাবমিট করলেই আমাদের ইয়েটা রান হয়ে যাবে। ঠিক আছে, তখন যদি আমরা এইখানে গিয়ে সার্চ করি আমরা দেখতে পাবো কিন্তু। ঠিক আছে, আমরা যদি ধরে লিখলাম হচ্ছে আমারটা কি অ্যাড ব্লক আছে, আমারটা স্পন্সর আসে না কেন? আমারটা কোনো স্পন্সর আসে না। এই আপনাদের আসে, না আমারটা আসে না কেন? অ্যাড ব্লক দেওয়া আছে অন্য জিমেল থেকে AI দেখে গুগলে এইটা তো একটা স্পন্সর। স্পন্সর আমাদের আসে না। কেন স্পন্সর না? স্পন্সর তো স্যার দেয় না, বুঝছে না। কাজ করে তাহলে কিসের অ্যাডভান্স করতেছে আমরা দেখি। পোস্টিংয়ের কোনো অ্যাডভান্স আছে? মেবি আইডিতে অ্যাডভান্স করা আছে। তাহলে স্পন্সর আছে আমি তো সবাই আছে আমাদের এটা কথা সার্চ করলে স্পন্সর আসছে কান্ট্রি হ্যাঁ সার্চ করে দেখ। এই জন্যই গুগলের অনেক ঝামেলা, বুঝছেন? একবার ফাঁসি গেলে এখান থেকে বের হওয়া যে কি কঠিন, বুঝছেন? এগুলা কিন্তু ভুল করে কেউ পাবলিশ করবেন না, বুঝছেন? পাবলিশ করলে কিন্তু ওই পিসি থেকে ব্লক হয়ে যাবে। পাবলিশ করবেন না কেউ, পরবর্তীতে যারা আসবে ওই পিসি থেকে আর কাজ করতে পারবে না, ঝামেলা। তো আমরা আবার যাই, নিউ একটা ক্যাম্পেইন তৈরি করি। এটা নিয়ে আরো কোনো প্রশ্ন আছে? উইদাউট ক্যাম্পেইন বা গোলস, এটা নিয়ে আমাদের আর কোনো ইয়ে নাই। এখান থেকেই সব কিছু আমরা করতে পারবো। আপনারা সেলস বলেন, লিড বলেন, ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, সমস্ত কিছু আমরা এখান থেকেই করতে পারবো। সার্চ, ডিসপ্লে অ্যাডস সেম, সমস্ত কিছু মোটামুটি একই রকম। তা আমরা
একটু আগে কি দেখলাম, সার্চ দিয়ে দেখলাম, তাই না? এখন দেই হচ্ছে ডিসপ্লে। এখান থেকে কন্টিনিউ করে দেই। কন্টিনিউ করলে হচ্ছে পাম্পের নেম গাইড যা আছে তাই থাক। আমাদের ওয়েবসাইটের নাম চাচ্ছে, কপি করলাম ওয়েবসাইটের নাম, নাম করে আমরা দিয়ে দেবো এখানে, পেস্ট করে নাম করে দিয়ে দিলাম, কন্টিনিউ। ওই সেম ওই আগের মতো যেটা আছে এটা করব। এখন কান্ট্রি প্রথমে বলতেছে লোকেশন দিলাম, বাংলাদেশ লোকেশন দিলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশও থাক বাংলাও থাক সমস্যা নেই, কিন্তু বাইরের দেশের জিল্লায় ইংলিশ নির্ভর দেশ কান্ট্রি অবশ্যই আমরা চাবো হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, ঠিক আছে? কোনো পলিটিক্যাল ইস্যু চলবে না, আমরা এগুলো কোনো কখনো খেয়াল করবো না। আমরা সেটিংসে চলে যাবো, অ্যাড রোটেশন, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাড টিভি অল ডে, সারাদিন চলবে আমাদের অ্যাড। ডিভাইস হবে কি অল ডিভাইস, তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, নো অপশন সেট, ডায়নামিক ক্যাপস, এগুলো যা আছে তাই থেকে আমরা কোনো ধরনের চেঞ্জ করব না। নেক্সট বাজেট, বাজেট কি দেবো আমরা? দিলাম হচ্ছে 500 টাকা, 500 টাকা দিলাম। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, কনভারসেশন থাকবে আমাদের কনভারসেশন যা আছে তাই থাক, অটোমেটিকলি ম্যানুয়ালি বিটস যা আছে তাই থাক, ম্যানুয়ালি যেটা দিলাম 0.01 ধরে নেবে। নেক্সট অ্যাড টার্গেটিং, এগুলা আগে অনেকটা মোটামুটি জটিল ছিল, এখন অটোমেটিক দেয়া আছে, তো এগুলো তেমন সমস্যা হবে না আপনাদের। হ্যাঁ, কিওয়ার্ড আমরা এখান থেকে যখন আমরা ওয়েবসাইটে ধরাই দেব, মোটামুটি ওই যে একটু আগে আমাদের অটো কিওয়ার্ড কিন্তু ধরাই দিয়েছিল, এখন আমাদের কি করতে হবে, এখানে ম্যানুয়ালি কিছু কিওয়ার্ড বসাইতে হবে, যেগুলো আপনারা এর আগেই আমরা যখন সাইটটা অডিট করছি তখন কিওয়ার্ডগুলো আমরা রাখছি না, সেই কিওয়ার্ডগুলো এখানে আপনারা এনে বসাই দিন। নেক্সট এই যখন কোথায় কোথায় প্লেসমেন্ট করবেন, আমরা আপনাদের মনে আছে যে আমরা যখন অ্যাড্রেসটা থেকে বিজ্ঞাপন নিয়ে আসছিলাম তখন এভাবে কাজ করে নেই, মনে নাই? কোথায় কোথায় অ্যাডগুলো শো করাবো সেগুলো এখন আমাদের দেখাবে। এখন এই যে আমাদের এখানে ইমেজ অ্যাড ব্যবহার করবো না ভিডিও অ্যাড না হেডলাইন ডেসক্রিপশন, মোটামুটি এই যে এখানে প্রোগ্রেসগুলো আমাদেরকে দেখাবে। এখন এখানে আমাদেরকে অ্যাডটা তৈরি করতে হবে, কি ধরনের আমি অ্যাড করব। তাহলে এখান থেকে যাব, যাওয়ার পর আমরা কি করব, যদি আমাদের অ্যাড তৈরি করা থাকে আমরা এখানে অ্যাডগুলো আপলোড করব। এখন যেহেতু আমাদের অ্যাড তৈরি করা নাই, আমরা ফটোশপে বানাইতে হবে এই অ্যাডগুলো, বুঝছেন? বসানোর পর অ্যাডগুলো যখন আমাদের সাইজ অনুযায়ী বসাবো, ক্যামেরা দিয়ে হবে না? হ্যাঁ ক্যামেরা দিয়ে হবে, যখন সাইজ অনুযায়ী বানাবো তখন কি করতে হবে, ওই কোডগুলো থেকে আমাদেরকে কি দেবে, একটা ওই জিনিসগুলো থেকে একটা কোড দেবে, সেই কোডগুলো নিয়ে গিয়ে আমাদেরকে বসাই দেবে। কপি এটা দিয়ে দিলাম, এগুলো দরকার নেই, এখন অ্যাড বানাইতে হবে। অ্যাডের জন্য আমরা একটা স্যাম্পল অ্যাড দিই। হ্যাঁ, গুগল অ্যাডস ইংলিশ প্রোডাক্ট অ্যাড দিলাম। এটা এমআই itu save as desktop save
চুজ ফাইল টু আপলোড, এই যে আমরা এটা দিছিলাম, এটা আপলোড করলাম। এই যে এদিকে চাচ্ছে লোগো ইমেজ, আমরা এটা মাথা ব্যথা করতেছে,